হ্যাঁ ভাই, আমার সবগুলো গোছই লাগবে। আলহামদুলিল্লাহ। ভাই আপনি একটু ঘুরে আসেন, আমি আপনার গোস্ত রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি গোছগুলো রেডি করেন, আমি বাকি বাজারগুলো নিয়ে আসতেছি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ওই মিরাজ দাঁড়া, কই যাইতেছস? ভাই আসর আজান দিছে তো, মসজিদে নামাজ পড়তে যাইতেছি। কি তুই আবারও গোছ বাসা বাদ দিয়ে নামাজ পড়তে যাইতেছস? এই শোন, তোর এই ব্যবসা ট্যাবসা করা লাগবে না। তুই একটা কাজ কর, তুই এই ব্যবসা ট্যাবসা বাদ দিয়া কোন এক মসজিদে যাইয়া মুয়াজ্জিনের চাকরি ল। আজান দিবি আর নামাজ পড়বি, ঠিক আছে? যা। কেন রিয়াজ ভাই আপনি এই কথা বলতেছেন কেন? এই বেটা বলবো না তো কি করবো? তুই এই গোছ বাসা বাদ দিয়ে আবার নামাজ পড়তে যাইতেছস। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, তোর ওই গোছ কি থাকবে? এটা পচে যাবে না? কি কোন রিয়াজ ভাই, গোস্ত তো সেই কখনই বেচা হয়ে গেছে, আর আজকে আমার ভালো লাভও হয়েছে। এই তুই আমার সাথে মিছে কথা বলতেছিস কে? তুই নামাজ পড়িস আবার মিছে কথা বলিস। আমি আসার সময় দেখলাম তোর গোছ সবই রয়েছে, তাহলে তুই বিক্রি করলি কখন? ভাই সবই আল্লাহর রহমত, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে সব পারে। এক কাস্টমার আইসা সব গোছ নিয়ে গেছে। কি বলিস? মাত্র দেখতে আসলাম কতগুলো গোছ, সব বিক্রি করে ফেলাইছস? ভাই দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা শুধু চেষ্টা করতে পারি। আমার রিজিকে আমার নসিবে যতটুকু আছে ততটুকু তো আমার কাছে পৌঁছাবেই। এই জন্য আমি আল্লাহর ইবাদতকে বেশি প্রাধান্য দেই। বেচা কিনা তো পরে করা যাবে, কিন্তু এক একটা নামাজ ছুটে গেলে সেটার পরে পাওয়া যাবে না। আর শুধু দুনিয়া দুনিয়া করে ব্যবসা করলে তো হবে না, আখিরাতে তো কামাতে হবে। আর আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের সবই হবে। মিরাজ, আমি তাহলে তো দুই দিকই লস করে ফেললাম রে। দুনিয়াও পাইলাম না, আখেরাতও পাইলাম না। তুই তো তাহলে অনেকটাই আগাই গেলি। তুই ব্যবসাও করিস আবার নামাজও পড়িস, তুই তো তাহলে ঠিক কাজ করস রে। মিরাজ, আমি তো তাহলে অনেকটা লস করে ফেললাম রে। রিয়াজ ভাই আপনি অতটা লস করেননি, এখন অনেক সময় আছে। আসরের আজান হয়ে গেছে, চলেন আমরা নামাজটা পড়ে আসি। হ্যাঁ মিরাজ, তুই ঠিক বলছিস, চল আমরা নামাজটা পড়ে আসি। ঠিক আছে ভাই, তাহলে চলেন। রিজিকের মালিক আল্লাহ তাআলা। একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ আপনার রিজিকে যেটা রাখছে সেটা আপনার কাছে আসবেই। সময় তার গতিবেগেই চলবে, সময় কার জন্য থেমে থাকবে না। তাই আগে নামাজ পরে কাজ, পরিশ্রম করলে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা এমনিতেই করে দিবে। তাই নামাজকে বললেন না আমার কাজ আছে, কাজকে বলেন আমার নামাজ আছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।